সোনার ডিম পাড়া হাঁসকেও অনেক সময় জবে করে খেয়ে ফেলতে হয় সময়ের আলোকে। ঠিক তেমনি কিছুক্ষণ পূর্বেও এই বেগুনের ক্ষেতটি আমাদের কাছে ছিল সোনার হরিণ, কিন্তু এখন এটিকে সরাসরি নিধন করে আবার নতুন করে চাষাবাদের আওতায় নিয়ে আসতেছি। কারণ হচ্ছে এখান থেকে যেই পরিমাণ সোনার ডিম আসবে তাতে যা লাভ হবে তার চেয়ে বেশি লাভ হবে যদি আমরা এটাকে ধ্বংস করে নতুন করে আবার চাষাবাদের আওতায় নিয়ে আসি। এটি আমরা রাখলে আরও কয়েক মাস রাখতে পারতাম, আরও বেগুন আসতো, কিন্তু তাতে তেমন বেশি একটা লাভ হতো না। যেহেতু এটি গত সিজনের গাছ, তাই আমরা উদ্যোগ নিয়েছি এই গাছগুলোকে এখন থেকে উপরে ফেলে দেব। ফেলে দিয়েই আমরা চাষাবাদ শুরু করব। চাষাবাদ শুরু করে ওই যে পাশের আমাদের জমিটা দেখতেছেন, এই জমিটা অলরেডি চাষাবাদের আওতায় নিয়ে এসেছি এবং আমাদের এই জমিটা আজকেই আমরা চাষাবাদের আওতায় নিয়ে আসব। চাষাবাদের আওতায় নিয়ে আসার জন্য বড় ট্রাক্টর দিয়ে আমরা চাষাবাদ করব। চাষাবাদ করার পরে মাটি ঝুরঝুরা হবে, তারপরে আমাদের ছোট একটি পাওয়ার টিলার আছে, ছোট পাওয়ার টিলারটি এটার উপর চাষাবাদ করব। চাষাবাদ দেওয়ার ক্ষেত্রে সাধারণত 3-4টা বা জমি বেঁধে 5টাও চাষ দিতে হয়। ঝুরঝুরা করে মাটি উলট পালট করে তারপর আমাদের সুপারিশকৃত অনুযায়ী যে সার ওষুধগুলো এখানে দেওয়া দরকার সেগুলো আমরা দিয়ে আমরা আগের সিস্টেমে আবার বেড তৈরি করব। বেড তৈরি করার পরে আমরা আবার আমাদের বেগুনের জন্য এই জমিটি নির্বাচন করেছি, তারপর আমরা আবার চাষাবাদ করব। দেখেন এখনও আমাদের গাছগুলো কি তরতাজা আছে, দু একটি গাছে এখনও হারভেস্ট করার মতো বেগুন আছে, কিন্তু সেই দিকে আমরা কর্ণপাত না করেই আমাদের লেবারদেরকে বলে দিয়েছি নির্দ্বিধায় নিশ্চিন্তে গাছগুলোকে উপড়ে ফেলতে। তো গোড়াসহ উপড়ানো একটু কষ্ট, তাই হচ্ছে কোদাল দিয়ে কেটে নিচ থেকে যতটুকু সম্ভব উঠিয়ে ফেলা হচ্ছে। তারপর উঠিয়ে ফেলার পরে এই গাছগুলোকে এখান থেকে ক্লিন করব। সম্পূর্ণ ক্লিন করার পরপরই আমরা আমাদের পাওয়ার টিলার অলরেডি চলে এসেছে। পাওয়ার টিলার এবং ট্রাক্টর দুইটাই আমাদের কাছে প্রস্তুত আছে। তো এভাবে আমরা আমাদের নতুন জমি প্রস্তুত করার জন্য রেডি আছি। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।